ছোট্ট বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে এই গল্পের রাজ্য ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। প্রতিনিয়ত তোমরা নতুন নতুন ভিডিও পাবে। বউ, আমি আমাদের ক্ষেতের দিকটায় যাচ্ছি ফসল কিরকম হয়েছে দেখবার জন্য। যাক, অনেক সুন্দর ফসল হয়েছে। এবারের ফসলগুলো বিক্রি করে ঘরের চাল ঠিক করব। বন্ধু হরিশ, কেমন আছিস? আমি আমার ক্ষেতের দিকটাই গিয়েছিলাম, এবারের ফসল অনেক ভালো হয়েছে। বন্ধু, আমি ভালো আছি। তোর অনেক ফসল হয়েছে জেনে ভালো লাগলো। ফসলগুলো শহরে বিক্রি করতে হবে, তাই মোড়ল মশাইয়ের সাথে দেখা করতে যাব। তোমরা এখানে সবাই একসাথে হয়েছে কেন? কি হয়েছে? মোড়ল মশাই, এবার আমার ক্ষেতে অনেক ভালো সবজি হয়েছে, এগুলো আমি শহরে বিক্রি করতে চাই আপনার মাধ্যমে। ঠিক আছে, দেখা যাবে। আজকে আমি সব সবজি চুরি করে ফেলবো। আমি এই গ্রামের মোড়ল, আমাকে কেউ দোষ দিতে পারবে না। এটা আমার সঙ্গে কি হলো? কে এই সর্বনাশটা করলো? আমার সবজি কে চুরি করলো? আমি দেখেছি রাতের বেলা মোড়ল মশাই তোমার ক্ষেত থেকে সবজি চুরি করে নিয়ে গিয়েছে। কি বলছো তুমি এটা? মোড়ল মশাই আমার সঙ্গে এরকমটা করলো? আমার বিশ্বাস হচ্ছে না। আমি এখনই মোড়ল মশাইয়ের কাছে যাব। তুমি এখানে এসেছো কেন? মোড়ল মশাই, আমার ক্ষেতের সবজি আপনি চুরি করেছেন এবং আমি প্রমাণও পেয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সবজির লোভে পড়ে গিয়েছিলাম। আমি তোমার সব সবজি ফিরিয়ে দিব, আমাকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন এবং আমার সবজিগুলো ফিরিয়ে দিতে চেয়েছেন, তাই আপনাকে মাফ করে দিলাম। বন্ধুরা, লোভের পরিণাম সবসময় খারাপ হয় এবং সত্য সবসময় প্রকাশিত হয়। তবে অন্যের ক্ষতি করার মাঝে কোনো শান্তি নেই, বরং ক্ষমাতেই রয়েছে আসল মহত্ব।